ফারহান আলী ওয়াহিদ, হামজা চৌধুরী, সমিত সোম, জায়ান আহমেদ, ট্রেভর ইসলাম, এই নামগুলো বাংলাদেশকে স্বপ্নের ঠিকানায় পৌঁছে দিতে পারে। বাংলাদেশের ফুটবল নিয়ে কথা উঠলে বছরখানেক আগেও মানুষ হাই তুলত। সাফ চ্যাম্পিয়নশিপে ব্যর্থতা, ফিফা র্যাঙ্কিংয়ে তলানিতে পড়ে থাকা, এটাই ছিল চেনা ছবি। কিন্তু যে নদীতে একবার জোয়ার আসে সেই নদী আর আগের মতো থাকে না। হামজা চৌধুরী যেদিন বাংলাদেশের লাল সবুজ জার্সি গায়ে তুলে মাঠে নামলেন, সেদিন থেকেই জোয়ারের শুরু। আর এখন সেই জোয়ারে নতুন ঢেউ, ফারহান আলী ওয়াহিদ। খবরটা এসেছে বাজ পড়ার মতো। ফারহানের এজেন্ট নিজে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে মেইল করেছেন, জুম মিটিং হয়েছে, আলোচনা পাকা হয়েছে। জুলাইয়ের মধ্যে পাসপোর্টের কাজ শেষ হলে সাফ চ্যাম্পিয়নশিপের আগেই হয়তো তাকে মাঠে দেখা যাবে। ফারহান আলী ওয়াহিদ সাধারণ কেউ নন। অনেকে ভাবছেন আরেকজন প্রবাসী ফুটবলার আসছেন, এতে এত হইচই কেন? যারা এই প্রশ্ন করছেন তারা ফারহানকে চেনেন না। ফারহান আলী ওয়াহিদ একজন লেফট উইঙ্গার, ফুলহ্যাম অনূর্ধ্ব 21 দলে খেলেন। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবের দ্বিতীয় স্তরের একাদশ। ফারহান মূল একাদশে থাকেন, নিয়মিত গোল করেন, গোল বানিয়ে দেন। প্লেয়ার অফ দ্য মান্থ পুরস্কার পেয়েছেন একাধিকবার, মৌসুমের সেরা একাদশেও জায়গা পেয়েছেন। বক্সের ভেতরে তিনি যেন বরফের মতো ঠান্ডা, চাপের মুহূর্তে মাথা গরম করেন না, গোল করেন। ইউরোপিয়ান ফুটবলের নিয়মিত খোঁজ খবর যারা রাখেন তারা জানেন এই মানের একজন খেলোয়াড় বাংলাদেশের জার্সিতে খেলা মানে আক্ষরিক অর্থেই খেলার মান এক ধাপ উপরে তোলা। এর আগে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছিল প্রিমিয়ার লিগের মূল মঞ্চে সুযোগ পাক কিংবা ইংল্যান্ড জাতীয় দলে ডাক আসুক কিনা দেখা যাক, তারপর সিদ্ধান্ত। অর্থাৎ অপেক্ষার পালা আরও 1 থেকে 2 বছর হতে পারত, কিন্তু সব হিসাব উল্টে দিয়ে তিনি নিজেই এগিয়ে এলেন। একটা কথা মনে রাখতে হবে, হামজা চৌধুরী না এলে ফারহান আসতেন না। হামজা চৌধুরী যেন একটা প্রতীক। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা একজন মিডফিল্ডার যখন বাংলাদেশের হয়ে মাঠে নামলেন, তখন বিশ্বের বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ ফুটবলারদের মনে একটাই প্রশ্ন জাগলো, আমিও কি পারি? হামজার আশাটা একটা বার্তা পাঠিয়ে দিল, বাংলাদেশের জার্সিতে খেললে গর্বের অনেক কিছু আছে। সেই বিশ্বাসের বীজ থেকেই এখন অঙ্কুর বের হচ্ছে একের পর এক। শুধু ফারহান নয়, বাংলাদেশের সামনে একটা পুরো প্রজন্ম অপেক্ষা করছে। ট্রেভর ইসলাম, অ্যাডাম আব্বাস, এদের সঙ্গে আছেন রাকিব, মুরসালিন, যারা নিজেদের প্রমাণ করে চলেছেন। উইংয়ে জায়ান আহমেদ, মিডফিল্ডে হামজা, সমিত, ফরওয়ার্ড লাইনে ফারহান আলী ওয়াহিদ, স্ট্রাইকিং পজিশনে যদি থাকেন রোনান সুলিভান, এটা কি ড্রিম টিম হবে না? নতুন কোচ থমাস ডুলিকে নিয়ে নানা কথা চলছে, নানা সমালোচনা হচ্ছে, কিন্তু একটা কথা স্বীকার করতেই হবে, এই তারকাদের নিয়ে কাজ করার জন্য একজন হাই প্রোফাইল কোচ দরকার ছিল। থমাস ডুলি কি বাংলাদেশকে এশিয়ান কাপের মূল পর্বে নিয়ে যেতে পারবেন? ফারহান আলী ওয়াহিদ যখন বাংলাদেশের হয়ে খেলার জন্য রাজি হয়েছেন, তখন সেই স্বপ্ন আর আকাশ কুসুম মনে হচ্ছে না। তবে ডুলিকে একটা কাজ করতে হবে, ফুটবলারদের মাঝে একটা বন্ধন তৈরি করতে হবে। কোন খেলোয়াড় কোথায় আছেন, কখন আসতে পারেন, কিভাবে একটা পূর্ণাঙ্গ স্কোয়াড গড়া যাবে, এই ব্রিফিংটা যদি প্রপারলি হয়, তাহলে আগামী 1.5 থেকে 2 বছরে বাংলাদেশ ফুটবল একটা ভিন্ন চেহারা নেবে। ফারহান আলী ওয়াহিদ বাংলাদেশের ফুটবলে একটা নতুন দরজা খুলে দিলেন। হামজা চৌধুরী যে দরজা ঠেলে দিয়েছিলেন, ফারহান সেটা পুরোপুরি খুলে দিলেন। আলো ভেতরে ঢুকতে শুরু করেছে। বাংলাদেশের ফুটবলের ইতিহাস স্বর্ণাক্ষরে লেখা থাকবে নাকি থাকবে না, সেটা নির্ভর করছে ফেডারেশনের পরিকল্পনার উপর, কোচের দূরদর্শিতার উপর। রহমান পেয়ার, স্টার প্লে।